এসএসসি 2025 তোমাদের জন্য জেনারেল ম্যাথের 100% কমন উপযোগী সাজানো গোছানো সুন্দর কার্যকর সুপার সাজেশন। এখান থেকে কমন আসবেই আসবে। যারা ম্যাথ ভালো পারো, যারা ম্যাথ কম পারো, সবার জন্য এই সাজেশন। আমরা 3টা স্টেপে এই সাজেশনটাকে সাজিয়েছি। প্রথম হচ্ছে 1 নম্বর অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বোর্ড সৃজনশীলগুলো আমরা বলে দিয়েছি। কোন বোর্ডের কোন কোন সৃজনশীল তোমাকে করতে হবেই হবে, যেগুলো না করে তুমি পরীক্ষা হলে যেতে পারবে না। অবশ্যই বোর্ডের সৃজনশীল করে যেতে হবে কোনগুলো। তারপরে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সেগুলো বলে দিয়েছি। তারপরে অধ্যায়ভিত্তিক টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা একটা সুপার শর্ট সাজেশন বানিয়েছি। সেই অ্যানালাইসিস সাজেশনটা অবশ্যই দেখে যাবে। আমরা যে সাজেশনগুলো দিব শুধুমাত্র সেগুলো করলেই হবে, এর বাইরে আর তুমি কিছুই করবে না। এবং শুধুমাত্র সাজেশন না, এখানে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে সাজেশন দেওয়া থাকবে এবং সেই সাজেশনের সম্পূর্ণ সমাধান পাবে বিনামূল্যে, একেবারে ফ্রি। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন বেসিক সহ সলিউশন দেওয়া আছে। ভিডিওগুলো অবশ্যই দেখবে। এমসিকিউর জন্য এমসিকিউ সাজেশন ক্লাস ভিডিওগুলো বেসিক সহ প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সলভ করে দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। আর অধ্যায়ভিত্তিক যে সাজেশন সমাধান ক্লাস সেগুলো অবশ্যই দেখবে। সাজেশনটা কিভাবে তুমি ফলো করবে, 3 দিন সময়ের মধ্যে কিভাবে গণিতের ফুল প্রিপারেশন নিব, তার উপর বিস্তারিত গাইডলাইনও আমরা এখানে আলোচনা করব। এবং কোন অধ্যায়গুলো আগে করবে এবং কোন অধ্যায়গুলো পরে করবে, কিভাবে শুরু করবে, এ টু জেড সব কিছু আমরা শিখব এখন। যারা অতি দুর্বল শিক্ষার্থী, শুধুমাত্র পাস করতে চাও, কোন অধ্যায়গুলো করব, সেই অধ্যায়গুলো করলে আমাদের 5 নাম্বার আসবে, সেই অধ্যায়গুলোর নামও আমি বলে দিচ্ছি। যারা কম পড়ে A+ পেতে চাও, কোন কোন অধ্যায়গুলো পড়লেই তুমি A+ পেয়ে যাবে, সেগুলো আমরা দেখব। A+ পাওয়ার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়ব, বীজগণিত থেকে 2, 3, 4, 13, 11 এই অধ্যায়গুলো মাস্ট বি করবে। জ্যামিতির জন্য 6, 7, 8 যদি একান্তই না পারো 7, 8 ভালো করে করবে। ত্রিকোণমিতির জন্য 9, 10 করবে। আর পরিসংখ্যান তো সবাই করবে, 17 নম্বর অধ্যায়। এই অধ্যায়গুলো করলেই তুমি মোটামুটি A+ পেয়ে যাবে, 100% গ্যারান্টি। তাই এই অধ্যায়গুলো সবার আগে সলভ করার চেষ্টা করবে। কিভাবে শুরু করব, সিকোয়েন্স কি হবে, কোন অধ্যায়টা আগে করব, কোন অধ্যায়টা পরে করব, শুরু করব কোন অধ্যায় দিয়ে। প্রথমে 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান করবে, তারপর 10 নম্বর অধ্যায় দূরত্ব উচ্চতা করবে, তারপর 2 নম্বর অধ্যায় সেট অফ ফাংশন করবে, তারপর 7 নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি করবে, তারপর 13 নম্বর অধ্যায় সসীম ধারা করবে। এইভাবে করতে 5 নম্বর অধ্যায় পর্যন্ত যাবে। এখানে পরবর্তীতে তোমার 17 থেকে শুরু করে একবারে যতগুলো অধ্যায় তোমার টার্গেট আছে সেগুলো করা শুরু করবে। কিভাবে করবে, আগে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল করবে, পরে এমসিকিউ করবে। এরপরে এই সবগুলো করা শেষে সর্বশেষ তুমি মূল বইয়ের ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো দেখবে, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো দেখবে। যদি অনেক কঠিন লাগে কয়েকটা অঙ্ক করতেও পারো। আগে সৃজনশীল, পরে এমসিকিউ, দেন মূল বই। মূল বইয়ের ইম্পর্ট্যান্ট ম্যাথ কোনগুলো ইম্পর্ট্যান্ট, কীভাবে করবে, মূল বইয়ের ইম্পর্ট্যান্ট ম্যাথগুলোর সাজেশন কী হবে, সেই মূল বইয়ের ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো আমরা দাগিয়ে দিয়েছি। সেই সাজেশন ভিডিওটা অবশ্যই দেখে আসবে। যাদের শুধু পাস লাগবে, যে আমি অনেক দুর্বল স্টুডেন্ট, আমার শুধু পাস লাগবে, তাহলে তুমি করবে 2, 3, 4, 7, 8, 10, 17 এই অধ্যায়গুলো করলে পাস কেন, পাসের থেকেও বেশি কিছু করে ফেলবে। পাস করবে A+ও পেয়ে যেতে পারো যদি কমন আসে। তাই এই অধ্যায়গুলো অবশ্যই অতি দুর্বল শিক্ষার্থীরা অবশ্যই করবে। এখন দেখব গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলোর অধ্যায়ভিত্তিক বোর্ড সাজেশন। প্রথমে আসবো আমরা বাস্তব সংখ্যা অধ্যায় থেকে। দিনাজপুর বোর্ড 2016 সালে একটা ম্যাথ এসেছিল সৃজনশীল, সেই সৃজনশীলটা করবে। এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, যে √2, √3, √7, √13, √11 অম্লত সংখ্যা, এই প্রশ্নটা একটু পড়ে যাবে। অনেক সময় কি হয় যে অন্য একটা অধ্যায়ের মধ্যে এই প্রশ্নটা একটু ঢুকিয়ে দেয়। তাই 2016 সালে দিনাজপুর বোর্ডের অঙ্কটা করবে। আর √2, √3 অম্লত সংখ্যা, এই জিনিসগুলো একটু দেখে যাবে। এটার সলিউশন এই অধ্যায়ের অল্প কিছু সময়ের ছোট্ট ভিডিও আছে, এটা দেখে আসবে, এই অধ্যায় কভার হয়ে যাবে। সেট
সেট ও ফাংশন অধ্যায়ের কোনগুলো করবে? এই যে দিনাজপুর বোর্ড 2024-এ সব করবে না, গ করবে। কুমিল্লা বোর্ড 2024-এ সব করবে না, গ করবে। ঢাকা বোর্ড 2023 সাল পুরাটা করবে। কুমিল্লা বোর্ড 2023 সাল সম্পূর্ণটা করবে। এরকম করে 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 সিকোয়েন্স অনুযায়ী করে আসবে। ঢাকা বোর্ড 2022 সালের ক করবে শুধুমাত্র। রাজশাহী বোর্ড 2022 সালের ক নাম্বার করবে। এরকম করতে করতে দিনাজপুর বোর্ড 2019 সালের খও করবে, গও করবে, এই দুইটাই করবে। তার মানে আমরা সেট ও ফাংশনের গুরুত্বপূর্ণ বোর্ডের কোন কোন সৃজনশীলগুলো করা উচিত সেটা আমরা দেখলাম। এগুলো শুধু সৃজনশীলগুলোর প্রশ্ন কোথায় পাবো? এগুলোর প্রশ্ন না, এগুলোর প্রশ্ন এবং সমাধান সহ সাজেশন ক্লাস আছে, সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে আসবে। অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এটা কিন্তু একটু ডিফিকাল্ট অধ্যায়। এই অধ্যায়টা একটু ভালো করে করতে হবে এবং এই অধ্যায় যারা একটু অতি দুর্বল তারা চাইলে স্কিপ করতে পারো, আর যারা একটু বেশি ভালো তারা এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা টেস্ট পেপার থেকে টেস্টে আসা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো তোমাদেরকে দেখে আসতে হবে। এই অধ্যায় কী কী ইম্পর্টেন্ট, 24 সালের কোনগুলো ইম্পর্টেন্ট, 23 সালের কোনগুলো ইম্পর্টেন্ট, 22 সালের কোনগুলো ইম্পর্টেন্ট, 20 সাল 19 সাল যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেগুলো বলে দেওয়া আছে। এই অধ্যায় থেকে একটু বেশি দেওয়া হয়েছে কারণ এই অধ্যায় থেকে একটু কঠিন প্রশ্ন আসবে, একটু ধারণা করেই যাবে, প্রিপারেশন নিয়েই যাবে এবং মনে মনে এটা শিওর থাকো যে এই অধ্যায় থেকে একটু কঠিন প্রশ্ন আসে। যদি সহজ আসে তাহলে ভাগ্য ভালো। এই অধ্যায়ের এই প্রশ্নগুলো কোথায় পাবো, সলিউশন কোথায় পাবো, এগুলো টেস্ট পেপার গাইডে আছে। আর এই অধ্যায়ের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নের সলিউশন সমাধান সহ ভিডিও দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রি, দেখে আসবে। সূচক ও লগারিদম অধ্যায়ের কোনগুলো করব? এই যে 24 সালের ক, 24 সালের গ, এই রাজশাহী বোর্ড 24 সালের গ, এই যেগুলো গ দেওয়া আছে সেগুলো করবে। আর 24 সাল এই যেগুলো সম্পূর্ণ ফুল ক খ গ সব করতে হবে। আর যেগুলোর পাশে ক খ গ লেখা আছে শুধুমাত্র ওই কটা অথবা শুধুমাত্র ওই গটা শুধুমাত্র ওই খটা করলেই হবে, এর বাইরে আর কিছুই করা লাগবে না। সূচক ও লগারিদম থেকে এগুলোই করবে ভালো করে, এগুলোরও ভিডিও দেওয়া আছে, দেখে আসবে। এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায় 5, যদি কিছুই না পড়ো অন্তত এই 3টা বোর্ডের প্রশ্ন দেখে যেও ভালো করে। অধ্যায় 6 তোমাদের এই বোর্ডের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সিলেট বোর্ডে সব করা লাগবে না, খ করলেই হবে। সকল বোর্ডের গ করলেই হবে, এই কয়েকটা করলেই হবে। যদি এত কিচ্ছু ভালো না লাগে তাহলে তোমাদের উদাহরণে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা করলেই হবে। এই যে এরকম একটা উপপাদ্য আছে যে একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, সংযোগ সরলরেখা, এটা হচ্ছে ABC ত্রিভুজ। ওই উপপাদ্যটা অবশ্যই করে যাবে, দুর্বল হোক সবল হোক, এই উপপাদ্যটা অনেক ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে আসবে। এখানে অধ্যায় 6-এর সাজেশনগুলো দেওয়া আছে। ব্যবহারিক জ্যামিতি, তোমাদের বইয়ে যেগুলো সম্পাদ্য আছে সব সম্পাদ্য করবে, সব সম্পাদ্য মাস্ট বি করতেই হবে, মাস্ট করে যাবে এবং এই সম্পাদ্যগুলো করলেই হবে না, এই সম্পাদ্যগুলোর অঙ্কনের বিবরণ মুখস্থ করবে। তারপরে এই বোর্ডের প্রশ্নগুলো করবে, এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করবে। এই বোর্ডের প্রশ্নগুলো কেন সলভ করবে? তার কারণ হচ্ছে তুমি সম্পাদ্য পারো কিন্তু সম্পাদ্যটার প্রশ্নটা ধরাটা একটু টাফ, যে কোন সম্পাদ্য আসছে, এই কোন সম্পাদ্য আসছে এটা বোঝার জন্য হইলেও তোমার এই বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে যাওয়া উচিত। অবশ্যই অল্প কিছু বোর্ড দেওয়া আছে, এই বোর্ডের সৃজনশীলগুলো সবগুলো দেখে যাবা, করে যাবা, বুঝে যাবা যে কীভাবে আসছে। অধ্যায় 8, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। ব্লকবাস্টার সুপারস্টার ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে কিভাবে কি প্রশ্ন আসবে? সবার প্রথম এই অধ্যায় যেহেতু উপপাদ্য বেস, এই যে 18, 20, 23, 26 এই 4টা উপপাদ্য করতেই হবে, মাস্ট আসবে, না করে যাবা না এই 4টা উপপাদ্য। এরপরে এই 5টা উপপাদ্য পড়বে, এই 4টা পড়ার পরে অবশ্যই এই 5টা উপপাদ্য পড়বে। এই 5টা উপপাদ্য এইটা তো মাস্ট, এটা সুপার মাস্ট, এইটাও মাস্ট। আর 8.1 অনুশীলনী থেকে অনুশীলনী 7 নাম্বারটা করবে, 8.2 থেকে অনুশীলনী 1 নাম্বারটা করবে, আর 8.3 থেকে অনুশীলনী 3 নাম্বার প্রশ্নটা করবে। এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন। আর বোর্ডের সাজেশন হচ্ছে কি? এই বোর্ডের সাজেশন হচ্ছে 24 সালের এগুলো করবে, এই যে 24 সালের প্রশ্নগুলো। আর এখানে 23 সালের প্রশ্নগুলো, 23 সালে আবার রাজশাহী বোর্ডে দেখো যেটা আসছে ABC সমবাহু ত্রিভুজ সমবাহু, এই প্রশ্নটা করবে শুধুমাত্র। এই ঘ নাম্বার বহিবৃত্তটা করবে। কুমিল্লা বোর্ডের ঘ নাম্বারটা করবে। চট্টগ্রাম বোর্ডের কিন্তু চট্টগ্রাম বোর্ডে 20 সালে 2টা প্রশ্ন আসছে। তুমি ABCD একটি চতুর্ভুজ শুরু আছে, এই কথাটা লেখা আছে যেটা সেই চট্টগ্রাম বোর্ডের সেই 20 সালে সেই প্রশ্নটা করবে।
এখানে এতগুলো সৃজনশীল কেন দিলাম, এখানে অল্প কিছু উপপাদ্য পড়লেই তোমার কিন্তু এই যেখানে বলে দিয়েছে এই উপপাদ্যগুলো পড়লেই কিন্তু তোমার কমন পড়ে যাবে। এই উপপাদ্যগুলো তো তুমি পড়লে এগুলো কমন আসলো, কিন্তু এগুলো যখন পরীক্ষায় আসবে কিভাবে প্রশ্নটা আসে এটা বোঝার জন্য না তোমার এই প্রশ্নগুলো এই সৃজনশীলগুলো অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে। তুমি প্রশ্ন দেখে বুঝতেই পারবে না যে আসলে কোনটা আসছে, এই প্রশ্ন দেখে বোঝার জন্য তোমার হচ্ছে এই সবগুলো প্রশ্ন সলভ করতে হবে। তুমি যদি একান্তই না পারো, সবার প্রথম 24 সাল দিয়ে শুরু করো, 24 সালের কয়েকটা প্রশ্ন সলভ করো, দেখবা 24 সাল সলভ করলেই 24 সালের কয়েকটা প্রশ্ন সলভ করলেই তুমি দেখবা বাকি সব প্রশ্ন তুমি পারো। বেশি না, শুরুতে এই 5-6টা সৃজনশীল করবে, 1 থেকে 5 পর্যন্ত এই 5-6টা সৃজনশীল সলভ করলেই দেখবা যে তুমি বাকি সবগুলো সৃজনশীলই অলমোস্ট পারতেছো। এরপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 9 নম্বর অধ্যায়, সুপার ডুপার ব্লকবাস্টার ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে কী করবো, এই যে 24 সালের এই প্রশ্নগুলো করতে হবে, 23 সালের এই প্রশ্নগুলো করতে হবে। এরপর হচ্ছে 23 সালে তো একাধিক প্রশ্ন আছে, চট্টগ্রাম বোর্ডেও একাধিক প্রশ্ন আছে, সিলেট বোর্ডে একাধিক প্রশ্ন আছে, যশোর বোর্ড 23 সালে একাধিক প্রশ্ন আছে। কোনটা করব, দেখবা যে প্রশ্নটা 10 দিয়ে শুরু আছে ওই প্রশ্নটা করবা, এই প্রশ্নটা খ করবা। যশোর বোর্ড 23 সালের খ করবা। কোন প্রশ্নটা করবো, যশোর বোর্ডে তো একাধিক প্রশ্ন আছে, ওই যে XY আছে যেটা সেটা করবা। বরিশাল বোর্ডে 23 সালে কোন প্রশ্নটা করবো, একাধিক প্রশ্ন আছে, P = cos এর নামে শুরু হয়েছে, ওই প্রশ্নটা করবা। এই জায়গায় প্রত্যেকটা প্রশ্নের সমাধান এবং বেসিক সহ ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখে আসবে, অধ্যায় ভিত্তিক সাজেশনে দেওয়া আছে। এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কিন্তু এগুলোও আছে, এগুলো বাদ দিয়ে যাবা না, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আছে। তারপরে অধ্যায় 10 দূরত্ব উচ্চতা, এটা হচ্ছে গরিবের বন্ধু, অনেক দুর্বল স্টুডেন্ট হলে এটা করে যাবা, মাস্ট বি, এটা আসবে। এই জায়গা থেকে কি করব, দূরত্ব উচ্চতা থেকে কী করব, এই যে 24 সালের এই প্রশ্নগুলো করব, আর এই যে 20 সাল 19 সালে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো করব। 4টা মোটা দাগে প্রশ্ন আসে, ওই 4টা প্রশ্ন পড়লেই তুমি এখানে সব প্রশ্ন সমাধান করতে পারবা। ওই যে খুঁটির একটা অঙ্ক আছে, হেলিকপ্টার বা টাওয়ারের একটা অঙ্ক আছে, আগায় গেল পিছায় গেল এরকম একটা অঙ্ক আছে, এইরকম 4টা অঙ্ক করলেই না এই অধ্যায় শেষ। তাহলে এই 4টা অঙ্ক তুমি তো পারো, কিন্তু ওই অঙ্কগুলো সৃজনশীলে আসলে তুমি কিভাবে সলভ করবা, কিভাবে পারবা, এটার জন্য এই সৃজনশীলগুলো দেখা মাস্ট। ভিডিও দেওয়া আছে অধ্যায়ভিত্তিক সাজেশনে, মাস্ট দেখে আসবা, A+ পাবা এটা দেখলে, এত সহজ করে বোঝানো হয়েছে। অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই অধ্যায় থেকে কী করব, এই যে 24 সালের প্রশ্নগুলো করব, 20 সালের প্রশ্নগুলো করব, 19 সালের প্রশ্নগুলো করব, এগুলো করলেই মোটামুটি কমন। অধ্যায় 12 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, এই অধ্যায়টা তুমি চাইলে স্কিপ করতে পারো, তবে আমার ব্যক্তিগত অভিমত থাকবে যে এই 4টা সৃজনশীল অন্তত সলভ করে, যে এই 4টা সৃজনশীল বুঝে সলভ করলে যে কোনো সৃজনশীল আসলে তুমি লিখতে পারবে। অধ্যায় 13 সসীম ধারা, সহজ কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। তুমি এই অধ্যায় থেকে 5টা প্রশ্ন বেছে পড়লেই তুমি এই সবগুলো সৃজনশীল সলভ করতে পারবে। 5টা প্রশ্ন, 6টা আসলে বেশি হয়ে যায়, 5টা প্রশ্ন যদি তুমি পড়ো এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল সলভ করতে পারবে। তুমি যদি বেশি করতে তোমার টায়ার্ড লাগে তাহলে 24 সালের এই প্রশ্ন আর 23 সালের এই কয়টা প্রশ্ন তুমি সলভ করবা। এখানে অল্প কয়েকটা বেছে প্রশ্ন আসে, 5টা প্রশ্ন করলেই তুমি এখানে যতগুলি সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল সলভ করতে পারবে। তারপরে তুমি 5টা প্রশ্ন করার পরে এই কয়েকটা সৃজনশীল তুমি সলভ করবে, দেখবে এই অধ্যায়ের সকল সৃজনশীল তুমি পারবে। এগুলো সব ভিডিও দেওয়া আছে, সলিউশন সহ দেখে আসবে। অধ্যায় 14 অনুপাত সদৃশ্যতা প্রতিসমতার, এই অধ্যায়টা চাইলে তোমরা স্কিপ করতে পারো, আর যদি একান্তই পড়তে চাও তাহলে এই 3টা বোর্ডের প্রশ্ন সলভ করলেই হয়ে যাবে, খুবই সহজ, একবার ইজি, 10 মিনিটের ক্লাস করলেই তুমি সবগুলো বুঝতে পারবে। ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, এটা তোমাদের আগের পড়া, ছোটোবেলার পড়া, এটা অনেক সহজ অধ্যায় এবং ম্যাথের মতন খুব সহজ, তুমি চাইলে এই অধ্যায় স্কিপ করতে পারো। আর যদি করতে চাও তাহলে দেখো 24 সালে কিন্তু প্রত্যেকটা বোর্ডে মিক্স আপ করে দিয়েছে, এই জায়গা থেকে প্রশ্ন বেশ কয়েকটা বোর্ডে দিয়েছে, তাই তোমরা আশা করতে পারো এখান থেকেও প্রশ্ন আসতে পারে, তবে চাইলে স্কিপ করতে পারো। 15 অধ্যায় থেকে এই সৃজনশীলগুলো করবে, সব করবে না, যে গ করবে, খ করবে, এটার গ করবে, এটা খ গ করবে, এটার খ করবে, এটা সম্পূর্ণ করবে। তুমি বেশি না, তুমি হচ্ছে এখানে যদি 30 মিনিট সময় দাও তুমি দেখবে এই অধ্যায় পুরো সম্পূর্ণ কাভার। আমাদের অবশ্যই এই ক্লাসটা করে আসবে। পরিমিতি চাইলে স্কিপ করতে পারো, তবে একান্ত স্কিপ না করে আমাদের যে সুপার শর্ট সাজেশন আছে সেই সুপার শর্ট সাজেশনে আমরা 10-15টা অঙ্ক দিয়েছি, এই 10-15টা অঙ্ক সলভ করলেই তুমি এখানে যতগুলো বোর্ডের অঙ্ক আছে অলমোস্ট সব তোমার কাভার হয়ে যাবে।
তুমি ওই 10-15টা অঙ্কই করে যাবে, ওই জায়গা থেকেই তুমি কমন পেয়ে যাবে। ওই 10-15টা অঙ্ক পারলে তুমি এখানে যতগুলো সৃজনশীল দেওয়া আছে সবগুলো করতে পারবে। না করলেও অন্তত এই সৃজনশীলগুলো অবশ্যই ছোট্ট করে যদি করতে পারো তাহলে ভালো, আর না করতে চাইলে অন্তত দেখে যেও। যদি ত্রিকোণমিতিক কমন না পড়ে, ত্রিকোণমিতিক কঠিন আসবে না, ত্রিকোণমিতি সহজের মধ্যে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারপরেও অধ্যায় 9.1 আর 9.2 থেকে মাঝে মাঝে অঙ্ক একটু ক্রিটিক্যাল দেয়। যদি কমন না আসে তাহলে এইখান থেকে পরিমিতি থেকে সুপার সহজ একটা সৃজনশীল দিবে, তখন তোমার আফসোস হবে। এই জন্য আমরা বলবো যে অবশ্যই এই পরিমিতি অধ্যায়ের জন্য এই সৃজনশীলগুলো ছোট্ট করে হলেও সলভ করে যাবে, অল্প করে হলেও একটু দেখে যাবে যারা পারো মোটামুটি সূত্র। আর এই অধ্যায় থেকে এমসিকিউ কিন্তু আসে, তাই এমসিকিউগুলো পারার জন্য হইলেও এই অধ্যায়ের সূত্রগুলো জানা উচিত, আর সূত্র জানলে এই অধ্যায় তোমার ডান। এরপরে আসি পরিসংখ্যান। সবার আগে এই পরিসংখ্যানটা করে শেষ করবে। এই পরিসংখ্যান তো জানো সব আসবে। তো কিছু বোর্ডের নাম বলে দিচ্ছি, তুমি চাইলে র্যান্ডম যে কোনো বোর্ডই সলভ করতে পারো। আমরা ঢাকা বোর্ডের 2টা প্রশ্নকে পিক করেছি, তুমি চাইলে অন্য যে কোনো বোর্ডের প্রশ্ন পিক করতে পারো। ময়মনসিংহ বোর্ডের 2টা প্রশ্ন আসছে, 30 জন শিক্ষার্থী যে প্রশ্নটা সেটা করবে। সিলেট বোর্ডের কটা করবে, সিলেট বোর্ডে আরেকটা যে প্রশ্ন আছে সেটারও ক করবে, 2টা সিলেট বোর্ডের প্রশ্ন, দুটোটার ক করবে। বরিশাল বোর্ড 2024-এ 2টা প্রশ্ন আছে, 30 জন শিক্ষার্থী লেখা যেটা সেই প্রশ্নটা করবে। সিলেট বোর্ড 23 করবে, দুটোটা সিলেট বোর্ড 23-এ 2টা প্রশ্নই সলভ করবে। এই কয়টা প্রশ্ন মোটামুটি সলভ করলে অল সাইড কভার, অল সাইড ডান। তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 20 সালের এই যে 60 জন শিক্ষার্থী নামে শুরু করছে ওইটা করবে। এক্সট্রা যারা করতে চাও সিলেট ক্যাডেট, বরিশাল ক্যাডেট, বিকারুন্নেসার প্রশ্নটা সলভ করতে পারো। এখন এখান থেকে মনে রাখবে এখান থেকে কী কী প্রশ্ন আসে। একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত দিয়ে আসে, আর একটা হচ্ছে শ্রেণী করা ছক করা আছে ওই জায়গা থেকে প্রশ্ন আসে। অবিন্যস্ত উপাত্ত দিয়ে ট্যালি চিহ্ন দিয়ে তোমার হচ্ছে সারণী তৈরি করতে বলে, ওইটাও করবে। আর শ্রেণী করা আছে যে অঙ্কগুলো সেটাও করবে। তো সহজ প্রশ্ন আসলে সে শ্রেণী করার থেকে আসে, আর অনেক একটু ডিফিকাল্ট করলে সারণী তৈরি করতে বলে অবিন্যস্ত ডাটা থেকে ট্যালি চিহ্নের মাধ্যমে, ওই যে ট্যালি চিহ্ন যদি করো ওইভাবে আসে প্রশ্নটা। গড় করবে সংক্ষিপ্ত পদ্ধতিতে, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, আর হচ্ছে কি লিখবো অজীব রেখা। এই প্রশ্নগুলো প্রত্যেকটা বোর্ডে আসে। এই 6টা আইটেম, একটা গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা মাস্ট সলভ করবে। ছক আকারের থেকেও এই 5টা প্রশ্ন সলভ করবে। আরেকটা কথা বলে রাখি, পরিসংখ্যানের সাম্প্রতিক 24-23 সালের প্রশ্নের মিনিমাম 20টা সিকিউয়ের ক পড়ে যাবে। কগুলো কিন্তু এক একটা বোর্ডে এক এক রকম আসে, তাই 20টা সিকিউয়ের মিনিমাম ক পড়ে যাবে। প্রশ্ন তো সলভ করবে 5-6টা সিকিউ, আর এখানে ক করে যাবে মিনিমাম 20টা সিকিউয়ের ক ভালো করে পড়ে যাবে। প্রথমে সাজেশন ক্লাসটা করবে আমাদের, অবশ্যই সাজেশন ক্লাসটা করবে, খুব সহজে শর্ট করে আমরা সেগুলো নিয়েছি। তারপর হচ্ছে সিকিউ সলভ করবে নিজে। তারপর 1 শট এমসিকিউ ক্লাস দেওয়া আছে, তুমি যদি এমসিকিউ ক্লাসটা করো তাহলেই তোমার ডান, আর কিচ্ছু করা লাগবে না। যতগুলো অধ্যায় দেওয়া আছে ইম্পর্টেন্ট সবগুলোতে দেওয়া আছে, এমসিকিউ ক্লাসগুলো করবে। আর তোমাদের জন্য আরও থাকবে সামনে চমক, সুপার শর্ট সাজেশন, একবারে শর্ট, এটা পরীক্ষার আগে দেওয়া হবে। সুপার শর্ট একবারে অল্প কিছু অঙ্ক দিব, অল্প কিছু অঙ্ক করলেই সেখান থেকে অঙ্ক কমন, সেটা অবশ্যই ফলো করবে। বাস্তব সংখ্যা চ্যাপ্টার 1, এটা একটু লেস ইম্পর্টেন্ট অধ্যায়। তো এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীলের জন্য পড়তে চাও তাহলে এই 4টা প্রশ্নে পড়তে পারো। তো √2, √3, √7, √13 এগুলো অম্লত সংখ্যা, এইগুলো আসে, শুধু এইটা পড়ে যাবে। রাজশাহী বোর্ডে রিসেন্টলি আসছিল তাই এই জিনিসটা পড়ে যেতে বলবো। √2, √3 এগুলো সব কিন্তু সেম প্যাটার্ন, এই সবগুলো সেম প্যাটার্নটা শিখে যাবা। এখান থেকে একটা অঙ্কই পড়বা, এই √2, √3, √7 অম্লত সংখ্যা। এরপরে এই 2টা প্রশ্ন অলমোস্ট সেম, এটা একটু দেখে যেতে পারো। এটার তুলনায় এটা একটু কম গুরুত্বপূর্ণ, আর অধ্যায়টাই কম গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য পড়ে যেতে পারো। এখানে আরও কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো হালকা পাতলা দেখে যেতে পারো। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমরা A+ দিয়েছি, আর তারপরে কম ইম্পর্টেন্টগুলো আমরা স্টার চিহ্ন দিয়েছি। তো এখানে যে ভাগের অঙ্কটা আছে দেখতে পারো। তো এটা গেল অধ্যায় 1। এবার আসে অধ্যায় 2। অধ্যায় 2 হচ্ছে ইম্পর্টেন্ট, তবে হচ্ছে অন্যান্য বীজগণিতিক অধ্যায়গুলোর তুলনায় কম ইম্পর্টেন্ট, বাট এই অধ্যায়টা যেহেতু সহজ তাই তুমি এই অধ্যায়টা একটু পড়ে গেলে বেটার হয়। এই অধ্যায়টা তোমরা স্কিপ করে যাবা না, পড়ে যাবা। তো এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন আসে ইম্পর্টেন্ট আমরা এখানে বলে দিয়েছি। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা, যে স্টার চিহ্ন দেওয়া, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এগুলো সহজের মধ্যে ইম্পর্টেন্ট। তারপর দেখো এই প্রশ্নটা সহজের মধ্যে ইম্পর্টেন্ট।
এই টাইপের, এই হুবহু যে এইটা আসবে তা না, এই টাইপের আসবে, দেখছো এই টাইপের প্রশ্নগুলো আসবে। তোমরা টেস্ট পেপার থেকে এরকম টাইপের প্রশ্নগুলো করে যাবে। এগুলো কিন্তু রিসেন্ট, সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, সহজের মধ্যে ইম্পর্টেন্ট, এগুলো করে যাবা। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে স্টার্ট দেওয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে √2 সমর্থন করে কিনা এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এখানে ক্রমজোর অঙ্কগুলো হালকা পাতলা দেখে যাবা। যেমন ধরো যে এখানে এই টাইপের প্রশ্নগুলো আসবে। এই যে ফাংশনের এই অঙ্কগুলো সবগুলো টেস্ট পেপার থেকে যত ধরনের পাও 1-2টা করবা, বাকিগুলো অবশ্যই দেখে যাবে। এই ফাংশনের এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক, তারপর হচ্ছে ফাংশনের এই টাইপের অঙ্ক, এই যে এই টাইপের অঙ্ক, এগুলো সব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক যতগুলো আছে সবগুলো দেখে যাবে, এগুলো সব ইম্পর্টেন্ট। দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, রিসেন্টলি প্রত্যেকটা বোর্ডে এই টাইপের দিয়েছে। তোমরা এই টাইপের যতগুলো পাও দেখে যাবা, এটা একবারে সহজ অঙ্ক এবং এগুলি পরীক্ষাতে আসে। তারপর হচ্ছে আরেকটা সহজ অঙ্ক হচ্ছে এই যে ডোমেন, অন্যয় তালিকা পদ্ধতিতে অন্যয় প্রকাশ করা, ডোমেন বের করা, রেঞ্জ বের করা, এগুলো হচ্ছে এখানে কয়েকটা ফর্মেট দেওয়া আছে। এরকম ফর্মেটে যতগুলো পাবে সবগুলো করার চেষ্টা করবে। এই অধ্যায় থেকে 2টা টাইপ, একটা হচ্ছে ডোমেন রেঞ্জ অন্যয় নির্ণয় করার এই টাইপটা মাস্ট আসবে, আর একটা হচ্ছে এই যে এই ফাংশন রিলেটেড এই টাইপটা মাস্ট আসবে। এই 2টা টাইপ খুব ভালো করে কয়েকটা অঙ্ক করার পরে তারপরে হচ্ছে তোমরা টেস্ট পেপার থেকে বেশ কিছু অঙ্ক দেখে যাবা। এরকম টাইপের অঙ্ক একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, বাট ঘটনা সবসময় সেমই থাকবে। এবার হচ্ছে বীজগণিতিক রাশি, এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে মোটামুটি সবগুলো অঙ্কই করবা। এখানে হচ্ছে এই কয়টা অঙ্ক করলেই হবে না, টেস্ট পেপার থেকে আরও বেশি করে বেশ কিছু অঙ্ক করতে হবে। এই অধ্যায়টা বীজগণিতের মধ্যে এবং জেনারেল ম্যাথের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট এবং কঠিন প্রশ্ন এখান থেকেই করা হয়। তবে ডিফিকাল্ট দেখে এই অধ্যায়টা একবারে বাদ দিবে না, অনেকে বাদ দিয়ে চলে যায়। দেখো যদি তোমাদের বোর্ডে এই অধ্যায় থেকে সহজ প্রশ্ন আসে তাহলে তুমি যেন তুমি অ্যান্সার করতে পারো এমনভাবে প্রিপারেশন নিয়ে যাবা। তবে প্রতিটা বোর্ড এখান থেকেই সবচেয়ে কঠিন প্রশ্নটা করে। তবে যদি কঠিন প্রশ্ন করে তুমি স্কিপ করবা, কিন্তু এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই, একবার 100% গ্যারান্টি এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। বীজগণিতে একটা অধ্যায়ের নাম যদি বলতে বলো যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সেই অধ্যায়টা হচ্ছে এই অধ্যায়টা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এরকম টাইপের প্রশ্ন আসে, এই প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমন এইটা ইম্পর্টেন্ট, তবে এইটা একটু তার থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এরকম টাইপের অঙ্কগুলো অনেক বেশি আসে, যেগুলো বেশিবার আসে অনেক ইম্পর্টেন্ট না করলেই না, সেগুলোকে আমরা A+ দিয়েছি। এখানে যে এই অঙ্কটা A+ ক্যাটাগরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এটা। তারপরে হচ্ছে 10 নম্বর ইম্পর্টেন্ট, 11 A+ ক্যাটাগরি ইম্পর্টেন্ট। তো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবে, বুঝে বুঝে করার চেষ্টা করবে। উৎপাদক বিশ্লেষণ বেশ কয়েকটা আসে, বোর্ডে যে কয়েকটা আসে সে কয়েকটা করলে হবে। এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট অনেক। তারপরে দেখো এখানে এইগুলো সবগুলো উৎপাদক করার চেষ্টা করবে। এই উৎপাদকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু উৎপাদক দিয়ে দেওয়া হয়েছে। 3.5 থেকে অঙ্ক তেমন একটা আসে না। তারপরে তোমরা এই কয়েকটা অঙ্ক দেখে যাবে, যেমন এই অঙ্কটা একবার না করতে চাইলে অন্তত এই অঙ্কটা দেখে যাবে। এরপর আসে সূচক ও লগারিদম। অধ্যায় 3-এর মতন এত ইম্পর্টেন্ট না, বা ইম্পর্টেন্ট, অধ্যায় 3 সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই 4-2 অধ্যায়টা ইম্পর্টেন্ট। এই অধ্যায় বাদ দিয়ে যাবে না, অনেকে সূচক বাদ দিয়ে যায়। সূচকে 2-3টা অঙ্ক আসে, ঘুরে ফিরে আসে, যেমন এই অঙ্কটাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে আসে। তুমি টেস্ট পেপারে এই টাইপের যতগুলো অঙ্ক আছে 1-2টা করবে, করার পর বাকিগুলো সব বুঝে বুঝে দেখে রাখবে। এই টাইপের অঙ্ক আসবেই, খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা দেখবা। তারপর হচ্ছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এখানে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট একটু সাজিয়েছে। যেমন এই যে এইটাও ইম্পর্টেন্ট, এটা একটু করে যাবা, দেখে যাবা। তারপরে এটা ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা ধরতে গেলে অলমোস্ট A+ ক্যাটাগরির মধ্যে পড়ে, এগুলো ধরতে গেলে অলমোস্ট A+ ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই অঙ্কগুলো অবশ্যই করে যাবা। এখানে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, তার মধ্যে এখানে যদি পারো সবগুলো অঙ্কই করে যাবা, তাহলে পরীক্ষা কমন পাবে। তারপর হচ্ছে রিসেন্টলি দেখো এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এই জায়গা থেকে আসছে, এগুলো সব করবা, মাস্ট করবা। তারপর হচ্ছে এটা A+ ক্যাটাগরি অলরেডি উপরে করে দেখছো, A+ ক্যাটাগরির মধ্যে পড়ে এটা স্টার, এটা A+ আসবে ক্যাটাগরির মধ্যে পড়ে। এরকম টাইপের অঙ্ক কিন্তু শুরুতে একটা A+ টপিক দিয়েছিলাম। তারপরে এখানে কিছু আছে একটু কঠিন, যদি যারা চাও এই কয়েকটা অঙ্ক দেখতে পারো, একটু ডিফিকাল্ট লেভেলের যদি হায়ার ম্যাথ থাকে তাহলে এই অঙ্কগুলো তোমরা অটোমেটিক পারবা। তারপরে দেখো ওই অঙ্কটার যে একটা রূপ, শুরুতে যে অঙ্কটা বলছিলাম অনেক ইম্পর্টেন্ট, আসবে সেই অঙ্কটাকে একটু এদিক সেদিক করে দিয়েছে। এই অঙ্কটা শুরুতে আরেকটা অঙ্ক দিয়েছিলাম, ওইটার একটা রূপ। শুরুতে যে দুটো অঙ্ক দিয়েছিলাম ওই দুটারই সেম টু সেম একটু ভিন্নভাবে ঘোরানো অঙ্ক। তো এর ধারে হচ্ছে অঙ্ক ভালো মতন সহজেই কমন পড়ে যায়, তবে হচ্ছে এই মুখোশটা বা প্যাচটা উন্মোচন করাটা টাফ।
তারপর এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, যারা একটু ব্রিলিয়ান্ট তারা হচ্ছে এখানে 10টা অঙ্ক করবা, যারা মিডিয়াম তারা হচ্ছে স্টার এ প্লাসগুলো করবা, আর যারা একান্তই করতে চান অন্তত এ প্লাসগুলো করে যাবা। এরপরে হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5 হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। লেস ইম্পর্ট্যান্ট হলো যদি কিছু অঙ্ক দেখে যেতে চাও তাহলে হচ্ছে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই অঙ্কগুলো দেখে যাবে। একবারে কোনো অধ্যায় বাদ দেওয়ার পক্ষপাতে আমি না, কারণ প্রশ্ন বলতেছে যে সব অধ্যায় থেকে মিলিয়ে ঝিলে অনেক সময় প্রশ্ন করে, তাই দেখা গেল যে তোমার কোনো অধ্যায় একটা প্রশ্ন কমন পড়ছে আর একটা প্রশ্ন তোমার যে চ্যাপ্টারটা তুমি বাদ দিয়ে আসছো সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, তাই কোনো চ্যাপ্টার না বাদ দিয়ে অন্ত একটু হলেও করে যাওয়া উচিত। এই কয়েকটা অঙ্ক করলেই হবে, এই কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। তারপরে হচ্ছে লঞ্চের অঙ্ক, যারা হচ্ছে মোটামুটি মিডিয়াম মানের স্টুডেন্ট তারা এগুলো একটু করে যাবা। এই অঙ্কগুলি বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মুখোশ পরিয়ে আসে। তারপরে হচ্ছে যে বেঞ্চের অঙ্কটা আছে, এই বেঞ্চের অঙ্কটা করবা, ঠিক আছে, এই অঙ্কটাও করতে পারো। তারপরে হচ্ছে এই যে সংখ্যার অঙ্কটা আছে, সংখ্যার অঙ্কটা করতে পারো। এরপর আসে জ্যামিতিতে হচ্ছে তোমরা এই অধ্যায়টা একটু লেস ইম্পর্টেন্ট হলো, অবশ্যই এই 2 নম্বর প্রশ্নটা পড়ে যাবা। এতবার আসছে বলার বাহিরে, এটা হচ্ছে ব্লকবাস্টার সুপারস্টার অঙ্ক। অধ্যায় 6 যদি কোনো কিছু না পড়তে চাও অন্ত এটা করে যাবা। তারপরে হচ্ছে এই অঙ্কটাও আছে ইম্পর্টেন্ট, এই জ্যামিতিটাও আছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে এই জ্যামিতিটা আছে, এই জ্যামিতিটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসবে। এ প্লাস যেটা সেগুলো অন্তত পড়ে যাওয়ার চেষ্টা করবা, এ প্লাস যেগুলো সেগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবা। এরকম একটা প্লাসের একটা আছে, আবার মাইনাসের একটা আছে, দুইটাই ব্লকবাস্টার ইম্পর্টেন্ট, দুইটাই দেখে যাবা। এই অধ্যায় থেকে এই 4টা প্রশ্ন অবশ্যই দেখে যাবা, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপর হচ্ছে অধ্যায় 7, এটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের অধ্যায় করবে। এই অধ্যায় সবচেয়ে ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। এখানে আমি সাজেশন দিয়ে দিয়েছি, কিন্তু তুমি টেস্ট পেপার থেকে বিগত 2 থেকে 3 বছরের যত চিত্র আছে বুঝে করবা। অনেকে চিত্রবারে প্রশ্ন বুঝে না, তাই প্রশ্নটা বুঝে চিত্র অঙ্কন শিখবা। এখানে হচ্ছে আমি সাজেশন আকারে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো যতগুলো ইম্পর্টেন্ট, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, 1 থেকে 10 সবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলো যে না কয়েকটা 2-3টা করবো, তাহলে সেখান থেকে 2-3টা করলে অবশ্য হবে না, সবগুলি করতে হবে। তারপর 2-3টা সবচেয়ে ব্লকবাস্টার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়ে দিয়েছি। পাশে কিন্তু বোর্ডও লেখা আছে কোন বোর্ডে আসছিল সব প্রশ্নগুলো, ব্লকবাস্টার ইম্পর্টেন্টগুলো। যেমন যে এই 2টা সামান্তরিক, ট্রাপিজিয়াম, একটু আগে দেখলাম একটা ত্রিভুজ, এগুলো সব ব্লকবাস্টার, আসবেই 1,00,000% গ্যারান্টি। এত ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসবে। এখানে সবগুলোই করবে যারা একটু ব্রিলিয়ান্ট। এবারে অধ্যায় 8, অনেকে বাদ দিয়ে চলে আসবে। এখান থেকে আমরা বলবো বাদ দিও না, কিছু হইলেও পড়বে, অল্প কিছু হইলেও পড়বে। তার মধ্যে যে কয়েকটা উপপাদ্যর নাম আমরা বলে দিচ্ছি, যেমন আসবে হচ্ছে, যেমন যে বৃত্ত অধ্যায় থেকে এই যে 2 নম্বরটা আসবে, 3 নম্বরটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসবে, এত ইম্পর্টেন্ট, আসবে 1,00,000% গ্যারান্টেড। তারপরে হচ্ছে তোমার এই বৃত্ত অধ্যায় আরেকটা অঙ্ক উপপাদ্য ইম্পর্টেন্ট আসবেই। দেখো রিসেন্টলি অনেকগুলো বোর্ডে আসছে। তারপরে এগুলো দেখবা, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, আসবে। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এ প্লাস ক্যাটাগরির, অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু হচ্ছে শুরুতে ওই অর্ধেক দ্বিগুণ এই প্রশ্নটাই ঘুরায় ফিরে আসে, ওইটার একটা খালাতো মামাতো ভাই আর কি। তারপরে এটাও ইম্পর্টেন্ট, এই 2টা ইম্পর্টেন্ট, এ প্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে, এটাও এ প্লাস ক্যাটাগরির মধ্যে পড়ে, অবশ্যই করে যাবে এগুলো। তারপরে হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট, তার মধ্যে একবারেই না করতে চাইলে এ প্লাসগুলো আসবে যেগুলো সেগুলো করে যাবা, সেগুলো করে যাবা। তারপরে হচ্ছে এখানে যে অঙ্কটা, এই সম্পাদ্যটা আসবে, অনেক ইম্পর্টেন্ট। তারপরে এই সম্পাদ্যটা, তারপর হচ্ছে এই সম্পাদ্যটা, এগুলো ইম্পর্টেন্ট, আসবে, অনেক ভালো করে শিখে যাবা। এরপর আসি ত্রিকোণমিতি, এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু একটু টাফ পোলাপেন ধরতে পারে না। তো হচ্ছে এখান থেকে যতগুলো অঙ্ক দেওয়া আছে একটা বাদ দিবে না, সবগুলো করবে, বুঝে করবে। এখান থেকে যতগুলো অঙ্ক আছে একটা বাদ দিবে না, সবগুলোই বুঝে করবে, এবং সবগুলোই ব্লকবাস্টার ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা অঙ্ক, এই অঙ্কটা আসবে, এগুলো না করে পরীক্ষা হলে যাবে না। তারপরে হচ্ছে এই যে উদাহরণের যে বইয়ের উদাহরণের অঙ্কটা বিভিন্ন রূপে রঙে রসে আসে, তাই এই অঙ্কটা অবশ্যই বিভিন্ন ফরম্যাট শিখে যাবা, এই অঙ্কের ফরম্যাটটা। তারপরে এরকম টাইপের অঙ্ক, এরকম বই একটা আছে তোমাদের, উদাহরণে আছে, অনুশীলনীতে আছে, এরকম টাইপের যেগুলো আছে সেগুলো করে যাবা। তারপরে এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এখানে কোনো অঙ্কে বাদ দেওয়া যাবে না, আসলে বাদ দেওয়ার মতন কোনো অঙ্ক নাই। তাও আমি কিছু অঙ্ক সর্বোচ্চ গুরুত্ব অনুসারে সাজিয়েছি,
যেমন এই অঙ্কটা অনেকবার আসছে, আসবে অনেক গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়ে যাবা। তারপরে সমীকরণ সমাধান, থিটার মান বের করা, কোণের মান বের করা, এই টাইপের যতগুলো অঙ্ক আছে এগুলো একটা আসবে, এগুলো সবগুলো ক্যাটাগরির ইম্পর্টেন্ট, আসবে। তুমি জানো এই টাইপ থেকে অঙ্ক আসবে, তাই অবশ্যই করে যাওয়া উচিত। দূরত্ব উচ্চতাও অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে 4-5টা অঙ্ক দিব, এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করবা। তারপর আমি 4-5টা অঙ্ক দিব, যেমন এই যে নদীর তীরে দাঁড়িয়ে থাকলো, উন্নতি কোণ এত হলো, পিছিয়ে গেল, এই যে এইগুলো আসবে। তারপরে ঝড়ে খুঁটি ভেঙে যাওয়ার যত টাইপ আছে এগুলো সবগুলো একটু করবা, আসবে। তারপরে হচ্ছে যে মাঝখানে টাওয়ার, একটা বেলুন উঠতেছে, একটা হেলিকপ্টার উঠতেছে, এই টাইপের প্রশ্ন আসবে। 3টা টাইপ হয়ে গেল। তারপরে হচ্ছে এরকম একটা চিত্র দিয়ে পরিসীমা, তারপর হচ্ছে কোন দূরত্ব, এই জায়গায় উচ্চতা বা এক্স বা অতিভুজ বা হচ্ছে এটার দৈর্ঘ্য বা পরিসীমা বিভিন্নটা জানতে চায় এই প্রশ্নটা। এই 3-4টা প্রশ্ন অবশ্যই পড়বে, এগুলি আসবে। অধ্যায় 11 অনেকে বাদ দিয়ে যাও, অধ্যায় 11 বাদ না দিয়ে অন্তত আমাদের A+ ক্যাটাগরিগুলো অন্তত করে যাবা। আর যারা ব্রিলিয়ান্ট তারা সবগুলি করে যাবা, আর মিডিয়াম স্টুডেন্ট A+ স্টার এগুলো করে যাবা। এই যে এখানে A+ গুলো করে যাবা, যারা ব্রিলিয়ান্ট তারা সবগুলো করবা, যারা মিডিয়াম A+ স্টার করবা, আর যারা হচ্ছে একবারে কিছু করতে যাচ্ছে না তারা A+ গুলো আসবে এগুলো করবা। A+ আসবে এগুলো করলেই হবে। এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে এগুলো সবগুলি করার চেষ্টা করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এগুলো সব বাছাইকৃত অঙ্ক। A+ যেগুলো আসার মতন একবারে আসবে এমন টাইপের। অধ্যায় 12 চাইলে তোমরা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, কারো ভালো না লাগলে। আর যদি একান্তে করতে চাও কয়েকটা অঙ্ক দিয়েছি, এগুলো করলে হবে। এই যে 4 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা সমাধান করা, এই যে 6 করবা 7, 6, 7, 8 করবা, এই অঙ্কগুলো করবা, 10 এগুলো করবা। তারপর হচ্ছে একটা অধ্যায় বাদ দিয়ে যেও না, যদি বীজগণিতে কম ফেলতে চাও তাহলে এই অধ্যায় যতগুলো অঙ্ক আছে সব করে যাবা। তার মধ্যে আমরা যেখানে এই অঙ্কগুলি স্টার চিহ্ন দিয়েছি, এই অঙ্কগুলো A+ ক্যাটাগরির মধ্যে দিয়েছি, আসবে টাইপের অঙ্ক, আসবেই এরকম টাইপের অঙ্ক। তারপরে হচ্ছে যে স্টার চিহ্নিত অঙ্কগুলো, তারপরে আসবে এগুলো আসবেই, তাই অবশ্যই করে যাবা টেস্ট পেপার থেকে। এই যে বোর্ডের নাম দেওয়া আছে কিন্তু পাশে কোন বোর্ডে আসছে, এই যে আসবেই টাইপের অঙ্ক। তারপরে হচ্ছে দেখো A+ এগুলো অবশ্যই করবা, না করলেই না। তারপরে অধ্যায় 14 যারা বাদ দিতে পারো। আর যদি হচ্ছে ওই যে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যদি ধরা খেতে না চাও তাহলে হচ্ছে এই যে 1 নম্বরটা করবা। তারপরে হচ্ছে যদি একান্তই না পড়তে চাও অন্তত 6 নম্বর অঙ্ক উপপাদ্যটা পড়ে যাবা, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, অন্তত 6 পড়ে যাবা। 15 চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর যদি একান্তই পড়তে চাও, আমি ব্যক্তিগতভাবে বলবো 2-3টা পড়ে যাও। A+ ক্যাটাগরি উপপাদ্যটা এটা পড়বা, অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইগুলো A+ ক্যাটাগরি, এটা অন্তত পড়ে যাবা, অনেক ইম্পর্টেন্ট, এটা দেখবা, এটা অন্তত পড়ে যাবা। 3-4টা দিলাম, এগুলো পড়ে যেতেই হবে, মাস্ট। একটু চেষ্টা করলে পারবা, এগুলো সবগুলো সলিউশন আসবে, আমাদের সাথে থাকবা, সবগুলো সলিউশন দেখতে পাবা, এখানে সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য বাড়ালে কমালে কী হয়, এটা আমরা অল্প কয়েকটা দিয়েছি পরিমিতি থেকে, এই কয়েকটা যদি সবার আগে করা উচিত। ট্রাপিজিয়াম একটা অঙ্ক আছে, সামান্তরিকের একটা অঙ্ক আছে, অবশ্যই A+ ক্যাটাগরি অঙ্কগুলো করে যাবা। এখানে যতগুলো অঙ্ক আছে করে গেলে অনেক ভালো, অন্তত দেখে যেও। তাহলে রম্বসের বিভিন্ন ধাপ, এই অঙ্কটাই পরিসীমা দেওয়া আছে, কখনো ক্ষেত্রফল দেওয়া আছে, বিভিন্নভাবে থাকে। বাট মূল প্রশ্ন হচ্ছে এরকম যে বৃহত্তম কর্ণ দেওয়া থাকে, অপর কর্ণের দৈর্ঘ্য বের করে। বিভিন্নভাবে দেওয়া থাকলেও অঙ্ক ঘুরে ফিরে এই অপর কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য যতগুলো আছে সবগুলো করবা। এগুলো MCQতে আসে। তারপরে হচ্ছে এগুলো MCQতে আসে, তোমার লাগবে, তাই সিকিউতে পড়ার না পড়ে MCQর জন্য হলেও পড়তে হবে। A+ ক্যাটাগরির অঙ্ক। তারপরে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এটা A+ আসবে, এটা A+ করবা, অবশ্যই করবে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো সলিউশন আমরা দিব। এই যে পাইপের অঙ্ক আসবেই, ঠিক আছে, এগুলো সব দেখবা, এগুলো সব ক্যাটাগরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পরিসংখ্যান থেকে অনেকে 2-1টা অঙ্ক করো, কিন্তু হচ্ছে দেখবা পরিসংখ্যান থেকে এরকম এলোমেলো সাজানো থাকবে ডাটাগুলো, এই ডাটাগুলো ধরে তুমি হচ্ছে সারণী তৈরি করতে হবে, সারণী তৈরি করে গড় নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে, কি এলোমেলো ডাটা থেকে। তাই এলোমেলো ডাটা থেকে 3টে ইনফরমেশন পড়ার চেষ্টা করবে। তারপরে হচ্ছে এখান থেকে এরকম চার্ট দেওয়া থাকবে, চার্ট থেকে তুমি গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করা শিখবে। তারপরে হচ্ছে তোমার আয়তলেখ্য, গণ সংখ্যার বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ্য, গণ সংখ্যার বহুভুজ, অজীব রেখা, এগুলো ভালো করে পড়বে, ভালো করে চেষ্টা করবে পড়ার জন্য। এগুলো আসবে। এখানে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নর সমাধান আলাদা করে ওয়ান শট, খুব অল্প সময়, আমরা ফাও কথা বলি না, অতিরিক্ত কথা বলি না, এই সবগুলো প্রশ্নের অ্যান্সার তুমি আমাদের সাথে থাকলে, এগুলো সবগুলো আমাদের সাথে থাকলে তুমি দেখতে পাবে, এগুলো সবগুলো অনুরোধ রইল এগুলো সবগুলো দেখার জন্য।